৮ জেলায় ডিসি নিয়োগের আদেশ স্থগিত। করমর্দন থেকে বাকযুদ্ধ, কমলা ও ট্রাম্পের বিতর্কের সবকিছু। ইতিহাসের স্মৃতি সংরক্ষণ, জাদুঘর ৩২ নম্বর এবং গণভবন। ত্বকী হত্যা মামলার আসামি আজমেরী ওসমানের চালক জামশেদ র্যাবের হাতে গ্রেপ্তার। কাশিমপুরে বেক্সিমকো গ্রুপের বিগোস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকার ৮ জেলার জেলা প্রশাসক ডিসি নিয়োগের আদেশ বাতিল করেছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান এ তথ্য জানান। বাতিল হওয়া জেলার মধ্যে রয়েছে লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ী। এছাড়া ৪ জেলায় ডিসি পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জেলা পরিবর্তন করা হয়েছে। এর আগে সিলেটে ডিসি নিয়োগের একদিন পর তা বাতিল করা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ডিসি নিয়োগ নিয়ে হওয়া অস্থিরতার কারণ তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম.এ. আকমল হোসেন আজাদের নেতৃত্বে একটি ১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যা আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের প্রথম সরাসরি টেলিভিশন বিতর্কটি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হয়। বিতর্কটি বেশ উত্তপ্ত হয়ে ওঠে, বিশেষ করে কমলা ট্রাম্পের নির্বাচনী সমাবেশ নিয়ে কটাক্ষ করলে এবং ট্রাম্প অভিবাসন, অর্থনীতি ও মুদ্রাস্ফীতি নিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন। কমলা ট্রাম্পের যোগ্যতা, গর্ভপাতের অধিকার হরণ এবং ক্যাপিটল হামলাসহ বিভিন্ন বিষয়ে ট্রাম্পের সমালোচনা করেন। ট্রাম্প কমলা ও বাইডেনকে সবচেয়ে বাজে প্রশাসক হিসেবে আখ্যায়িত করেন। বিতর্ক শেষে গায়িকা টেলর সুইফট কমলাকে সমর্থন জানান, যার পরে ইলন মাস্ক মজা করে প্রতিক্রিয়া দেন। বিশ্লেষক ও ভোটারদের মতে কমলা এই বিতর্কে এগিয়ে আছেন। শেখ হাসিনা জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের সময় মাঝে মাঝে প্রেসক্লাবে আসতেন এবং চা খেতেন। একদিন তিনি জানান, তিনি ধানমন্ডির ৩২ নম্বর সড়কে মুজিবের বাসভবনকে জাদুঘর বানানোর পরিকল্পনা করেছেন। যদিও এটি আবাসিক এলাকার প্লট ছিল, তিনি বলেছিলেন যে তিনি সরকারের অনুমতি পেয়েছেন। প্রথমে এই উদ্যোগে ইতিহাসের অপব্যবহারের সন্দেহ ছিল, তবে বঙ্গবন্ধু জাদুঘর সময়ের সঙ্গে সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়েছে। প্রশ্ন উঠছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গণভবনে জাদুঘর প্রতিষ্ঠা করা ঠিক হচ্ছে কিনা? ইতিহাস কি কেবল বিজয়ীরাই লিখছেন? বিভিন্ন মতামতের মধ্যে অনেকেই মনে করেন ইতিহাসকে সঠিকভাবে সংরক্ষণ করা উচিত। গণভবনকে শুধুমাত্র ২০২৪ এর অভ্যুত্থানের জাদুঘর না বানিয়ে বাংলাদেশের সব গণান্দোলনের ইতিহাস ধারণ করা উচিত। তেভাগা আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতি এই জাদুঘরে সংরক্ষিত হওয়া প্রয়োজন। এই ধরনের একটি জাদুঘর ব্যক্তি নয়, বরং জনগণের জন্য, যেখানে দেশের সব শ্রেণীর মানুষের আত্মত্যাগের ইতিহাস থাকবে। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার মামলায় র্যাব ১১ আজমেরী ওসমানের গাড়ি চালক মো. জামশেদকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে। জামশেদকে ত্বকী হত্যার পর মরদেহ পরিবহনের গাড়ির চালক হিসেবে শনাক্ত করা হয়েছে। গত ৩ দিনে এ মামলায় র্যাব ৪ আসামিকে গ্রেপ্তার করেছে। ত্বকী হত্যায় আজমেরী ওসমানের নাম আসলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। ২০১৩ সালের ৬ মার্চ ত্বকী নিখোঁজ হন এবং ৮ মার্চ শীতলক্ষ্যা নদীতে তার লাশ পাওয়া যায়। র্যাব ২০১৪ সালে জানায়, ওসমান পরিবারের নির্দেশে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করে। এখনও মামলার অভিযোগপত্র আদালতে পেশ করা হয়নি। দ্রুত অভিযোগপত্র দাখিলের দাবিতে ত্বকী মঞ্চ প্রতি মাসের ৮ তারিখে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে। গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগবস কারখানায় আজ বেলা 11:30টার দিকে আগুন দেওয়া হয়। আগুন লাগানোর আগে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন ও সড়ক অবরোধ করেন। প্রতিবাদে একদল শ্রমিক কারখানায় আগুন ধরিয়ে দেন এবং পরে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন।
ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের একটি গাড়িতে ভাঙচুর করলে ফায়ার সার্ভিস কর্মীরা ফিরে আসেন। সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে, যা পেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে।